তো বন্ধুরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাপড় শুকানো মেশিন অথবা ড্রায়ার মেশিন হিসেবে চিনে থাকি। যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি স্যামসাং কোম্পানির ড্রায়ার মেশিন। এটি দ্বারা শুধুই ড্রাইং করা হয়, মানে শুকানো হয়। তো আসুন আমরা ড্রায়ার মেশিন সম্বন্ধে কিছু জানি। ড্রায়ার মেশিনে কিছু সুবিধা আছে, যেমন সময় এবং শ্রম বাঁচায়, কাপড় শুকানোর ঝুঁকি কমায় এবং দ্রুত কাপড় শুকিয়ে দেয়। বিশেষত ভেজা মৌসুমে বা জরুরি প্রয়োজনে এটি খুব কার্যকর। কিছু মেশিনে হট ওয়াশ সিস্টেম থাকে, যা উচ্চ তাপমাত্রায় কাপড় শুকিয়ে জীবাণু ও ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। স্বয়ংক্রিয় মেশিনে কাপড় দিয়ে স্টার্ট বাটন চাপলেই কাজ শুরু হয়ে যায়। বারান্দা বা ছাদে কাপড় মেলানোর প্রয়োজন হয় না, ফলে কম জায়গায় কাপড় শুকানো সম্ভব। এই মেশিনগুলোর কিছু প্রকারভেদ আছে। সাধারণত ওয়াশিং মেশিনের সাথে যুক্ত ড্রায়ারগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এক, সেমি অটোমেটিক। এই ধরনের মেশিনে কাপড় ধোয়ার পর ব্যবহারকারীকে ম্যানুয়ালি কাপড় এক ড্রাম থেকে অন্য ড্রামে স্থানান্তর করতে হয় শুকানোর জন্য। এগুলো সাধারণত কম দামের হয়। ফুল অটোমেটিক সিস্টেম। এই মেশিনে কাপড় ধোয়া এবং শুকানো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হয়। একবার কাপড় দিলে মেশিন নিজেই ধোয়া, পানি ঝরানো এবং শুকানোর কাজ করে থাকে। এগুলো আবার দুই প্রকারের হতে পারে, টপ লোডিং আবার ফ্রন্ট লোডিং। টপ লোডিং উপর থেকে কাপড় ঢোকাতে হয়, ফ্রন্ট লোডিং সামনে থেকে কাপড় ঢোকাতে হয়। কাপড় শুকানোর মেশিন সাধারণত গরম বাতাস ব্যবহার করে কাপড় শুকায়। এর মূল কার্যপ্রণালী হলো, ড্রাম মেশিনের ভিতরে একটি ড্রাম থাকে যেখানে কাপড় রাখা হয়। একটি হিটিং এলিমেন্ট বা তাপ উৎপাদনকারী অংশ থাকে যা বাতাসকে গরম করে। একটি ফ্যান বা ব্লোয়ার গরম বাতাসকে ড্রামের মধ্যে দিয়ে চালিত করে। গরম বাতাস কাপড়ের আর্দ্রতা শোষণ করে নেয়। এই আর্দ্রতাপূর্ণ বাতাস মেশিন থেকে বাইরে বের করে দেওয়া হয় বেন্টেন ড্রায়ারে, অথবা ঘনীভূত করে পানি হিসেবে সংগ্রহ করা হয় কন্ডেন্সার ড্রায়ারে। মেশিনের দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য কিছু নিয়ম রক্ষণাবেক্ষণ জরুরি। নিয়মিত পরিষ্কার, ধুলো ময়লা এবং কাপড়ের আঁশ পরিষ্কার রাখা উচিত। বিশেষ করে লেন্ট ফিল্টার নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। মেশিনের বেল্ট, স্প্রিং এবং অন্যান্য অংশগুলো নিয়মিত পরীক্ষা করা উচিত যে কোনো ক্ষতি বা ক্ষয় হয়েছে কিনা। যদি মেশিনে সফটওয়্যার থাকে তবে সেটি আপ টু ডেট করে রাখা উচিত। মেশিনের ক্ষমতা অনুযায়ী কাপড় লোড করতে হবে।